হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন তোমাদেরকে মর্নিং বলছি 11:30টার সময়, কারণ আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করলাম। কারণ ভেবেছিলাম যে সকাল সকালই ব্লগটা শুরু করব, কিন্তু করে উঠতে পারিনি। আসলে ছেলের হঠাৎ করেই খুব জ্বর এসে গিয়েছিল, আর সে কারণে স্কুল থেকে ফোন এসেছে, ওর কাকা গিয়ে নিয়ে এসছে স্কুল থেকে। তো ছেলেকে নিয়ে সকালে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম, আর যার কারণে তোমরা দেখো আমি এখনও কিছু রান্নাবান্না বসাতেই পারিনি। ফার্স্ট ছেলে আর আমি একটুখানি কিছু খেয়ে নিয়েছি, কারণ ওকে তো ওষুধ দেওয়ার ছিল, খেয়ে নিয়ে এখনও কিছু বসাতেই পারিনি। তো একটুখানি ভাত বসাবো প্রেশার কুকারেই, আজকের আলু সিদ্ধ ভাত করে নেব, আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তো বাড়ি নেই, গিয়েছে কাজে, অনেক দূরেই কাজে গিয়েছে। তো সেই কারণে কে আর খাবে বলো, ছেলের জ্বর, কিছু তেমন খেতেও চাইছে না। তো সেই কারণে ভাবছি যে প্রেশার কুকারেই ভাত করে নেবো, বেকার রান্নার ঝামেলা করব না। আর তাছাড়া ওকে দুপুরে একটু ডাক্তার দেখানোরও ব্যাপার আছে, ওই 2:45-র সময় ডাক্তার কাছে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো সেই কারণে বেশি রান্না ঝামেলাও করবো না, আর একার খাওয়ার জন্য খুব বিশেষ রান্না করতে ভালোও লাগে না। তো চলো রান্না বান্নাগুলো করে নিই। আর জ্বর এখন কমে গিয়েছে আগের থেকে, আমি ওষুধ দিয়ে দিয়েছিলাম, তো এখন কমে গিয়েছে জ্বর। তো তার মধ্যেই এই ঘরে যেটুকু কাজ আছে করে ওর কাছে আবার চলে যাব। কারণ কি বলো তো, ওর না জ্বর বেশি হয়ে গেলে না নামানো খুব মুশকিল হয়ে যায়। তো যখনই ওর জ্বর হয় তখন আমি ওকে চোখের আড়াল করি না। আর বেশি কথা বলছি না, তো চলো ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নিই। আর রান্নাবান্না বলতে আর কি, এই ভাতটাই জাস্ট বসাবো। সকালে বেশ কিছু নাইটি ভিজিয়েছিলাম, ভেবেছিলাম যে রোদ উঠেছে তো কেচে দেবো, কিন্তু কি করে বুঝবো বলো তো, এমন শরীর খারাপ করবে। আর একটু আগে এগুলো কেচে মেলে দিলাম। আর এখানেও না অনেক বাসন জমে গিয়েছে, আর মাজতেও পারিনি, আর এগুলো উপর করা ছিল, এগুলোও গোছাতে পারিনি। তো এখন চটপট করে এগুলো সেরে নিতে হবে। ছেলে যখন সকালে স্কুলে গিয়েছিল তখন একদম ঠিক ছিল, একদম ফিট স্কুলে গেল। তারপরে রাতেও শরীর ঠিকই ছিল, কিন্তু কিভাবে যে জ্বরটা এলো আমি না নিজেও বুঝতে পারছি না। আমি একদমই বুঝতে পারিনি যে এরকম জ্বর এসে যাবে। স্কুল থেকে যখন ফোন করেছে না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে ওর জ্বর এসে গেছে। তো যাই হোক, কি করা যাবে, এই কাজগুলো আমি চটপট করে নিই। ও তো একা ঘরে রয়েছে, আর তেমন কিছু খেতেও চাইছে না। স্কুল থেকে এসে একটুখানি পরোটা করে দিয়েছিলাম ওকে, ভাত আজকে আর দিইনি। সকাল সকাল ওর বাবা ফোন করে বললো যে ভাত দিও না আজকে, একটু অন্য কিছু বানিয়ে দাও। আর অন্য কিছু বলতে ঘরে তো ময়দা ছিল, তো আমি একটু পরোটা করে দিয়েছিলাম, আর একটু লাল লাল করে আলু ভাজা করে দিয়েছিলাম। কিন্তু দেখলাম যে সেভাবে কিন্তু আগ্রহের সঙ্গে তো খেলোই না, খেলো না বললেই চলে। একটুখানি 2-3 বার খেয়ে বলছে যে আমার ভালো লাগছে না। তো সেভাবে কিছু খাওয়া দাওয়াও করলো না। আর ভাত বসিয়েছে একদম অল্প করেই, কারণ কতটা কি খাবে বুঝতে পারছি না। একটুখানি ভাত বসিয়ে দিলাম। তো চলো, এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো আমি করে নিয়েছি। আর বিশেষ কাজ আজকের আর রাখলাম না, যেই কারণে আর এক্ষুনি সিটি পড়ে যাবে ভাতটার। আর গ্যাসটা তো ভালো করে মুছে নিয়েছি, শুধু বাসনটা মাজা বাকি আছে। তো সকালবেলা যে পরোটা করেছিলাম সেই চাটুটাই রয়েছে, আর আমি একটু চা খেয়েছিলাম। আজকে তো একাই চা খেয়েছি, আমার হাজব্যান্ড তো আজকে ছিল না, ও তো কাল রাত্রে 2টোর সময় বেরিয়ে গিয়েছিল। তো সেই কারণে আজকের আমি একাই চা খেয়েছিলাম। তো এই কটাই বাসন পড়েছিল সকালের, তো ভেবেছিলাম পরে মেজে নেব, কিন্তু আমার তো কাজ এখন আর ফেলে রাখলে হবে না, করে নেব। আর এছাড়া তো ডাক্তার দেখাতে যেতে হবে, কাজগুলো গুছিয়ে রেখে দিয়ে যাব।
তবে আজকে ডাক্তার দেখি না, আজকে বাড়ি ফিরবো না। মাও ফোন করেছিল যে ছেলে কেমন আছে, আর যেহেতু আমি একা, রাত্রেবেলা যদি জ্বর বাড়ে একা সামলানো মুশকিল হয়ে যাবে। হাজব্যান্ড থাকলে অতটা অসুবিধা আমার হয় না, ও থাকলে আমি অনেকটাই ভরসা পাই, কিন্তু আজকে যেহেতু ও নেই, আমাকে একাই তো সবটা সামলাতে হবে। তো সেই কারণে মা বললো যে রাতটুকুনি মায়ের কাছেই কিন্তু আজকে কাটিয়ে আসতে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এটা করাই ঠিক হবে, এটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ ওখানে না মা আছে, ভাই আছে, বাবা আছে, সবাই ওখানে আছে, আমি একটু সাহস পাবো। ছেলের জ্বর বাড়লে ওরা একটু আমার সঙ্গে থাকবে। কিন্তু এখানে যে কেউ নেই তা না, এখানেও সবাই আছে, কিন্তু কি বলো তো, আমাদের বাড়ি শুদ্ধ সবাইরই মোটামুটি জ্বর। আমার শ্বশুরমশাইয়েরও যেমন জ্বর, তেমন আমার শাশুড়িরও জ্বর, বাড়িতে সবাইয়ের জ্বর। কে কাকে দেখবে বলো তো? তো এই যে দেখো, ভাতের সিটিও পড়ে গিয়েছে, আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এই দিয়েই ছেলেকে খাইয়ে নেবো, আর আমি নিজে আলু সিদ্ধ দিয়েই খেয়ে নেবো। আমি আজকের আর ডিম নিজের জন্য দিইনি, আমারও ডিম খেতে আজকের আর ভালো লাগছে না। আসলে মনটাই ভালো নেই জানো তো, ছেলেটার শরীর খারাপ না, কিছুই যেন ভালো লাগছে না আমার। আর কাল রাতে তো ঠিকমতো ঘুমও হয়নি, কালকের তো প্রায় সারা রাত আমি জাগা। কারণ হাজব্যান্ড তো বাড়ি এলোই রাত 1টায়, আর তার আগেই ছেলের স্কুলের প্রজেক্ট ছিল, আজকে জমা দেওয়ার ছিল। তো সেই কারণে ওগুলো বসে বসে আবার করেছি রাত পর্যন্ত। তারপর হাজব্যান্ড এলো 1টার সময়, এসে খাওয়া দাওয়া করলো, তাকে খেতে দিলাম। তারপরে বলে কি যে 2টোর সময় ওকে বেরোতে হবে, ওর কাজ আছে, অনেক দূরে কাজে যাবে, তো হলদিয়া যাবে কাজে। তো সেই কারণে ও একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে যাদের সঙ্গে যাবে তারা সবাই একসাথেই বেরোবে। তো সেই কারণে তো ও বেরিয়ে গেল, আর তারপর থেকে একদমই ঘুম আসেনি, সারা রাত জাগা। তো ভাবলাম যে পরের দিন তো হাজব্যান্ড থাকবে না, ছেলে আর আমি যা হোক একটু রান্না করে নেব, তারপরে দুপুরের দিকটা ঘুমাবো। কিন্তু আজকের যা অবস্থা, তাতে তো আমার আজকের আর ঘুমালে হবে না। আসলে হাজব্যান্ড যখন কালকে বেরোচ্ছিল না, আমার মনটা একটু খারাপই লাগছিল, ভাবছিলাম যে না যেতেই পারতো। তো কিন্তু কি করে বুঝবো যে এমন হবে। তো চলো, সবটা নিজেকেই তো সামলাতে হবে, ভেঙে পড়লে তো হবে না। তো চলো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন ছেলের কাছে যাব। ভাতটা এই যে করে নিয়েছি, ভাত হয়ে গিয়েছে, আর রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম, কারণ যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। ছেলের শরীর খারাপ, তো রান্নাঘরে খুব একটা আসতে পারছি না। তো চলো, মোটামুটি হয়ে গেছে। আর এখন একটু গরম জল বসাবো, কারণ ওকে না একটু মাথা ধুয়ে আর গা হাত পা একটু ঠান্ডা গরম জলে মুছিয়ে দেবো। তো সেই কারণে একটু গরম জল বসিয়ে দেবো, আর সকাল সকালই করে দিই, যেহেতু শরীরটা খারাপ। তো এখন তো ধরো 12টা বাজে, এখনই করে দিই। চলো, গরম জলটা বসিয়ে নিই। আর দাঁড়াও, আর তাকে দেখে এলাম, সে এখন টিভি দেখছে। তো থাক, এখন ঠিক আছে, এখন কমে গেছে, সেভাবে এখন জ্বর আসেনি, কিন্তু তাও আমাকে খেয়াল রাখতে হবে। তার আগে জলটা গরম বসিয়ে দিই, দাঁড়াও। আর এই দিকে দেখো কি প্রচণ্ড মেঘ করে এসেছে, পুরো চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে তারপরে ছেলেকে যাব সর্ষের তেল মাখাতে। আসলে ঝমঝম করে বৃষ্টি এসে গেলে তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু তুলতে পারবো না, আর রাবিশ ফেলে যে না, খুব অসুবিধা হয় উঠোনে হাঁটাচলা করতে। চলো এখন ঘরে যাই, দেখি এখন জ্বরটা আছে কি না, গায়ে হাত দিয়ে একটু দেখতে হবে। আর এই যে দেখো, ঘরে টিভি দেখছে বসে বসে। আসলে শরীরটা খারাপ, তো চুপ করে একটা জায়গায় বসে আছে, না হলে কিন্তু যখন সুস্থ থাকে করে দৌড়াদৌড়ি লাগিয়ে দেয়। আর দেখো চোখ মুখের অবস্থা, এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গিয়েছে। কিছু খেতেও চাইছে না, ওর কিছু ভালোও লাগছে না, আর যার জন্য আমারও কিছু ভালো লাগছে না। আর এই যে ওর মাথা ধুয়ে গা হাত পাটা মুছিয়ে রেডি করে বসিয়ে রেখে দিয়েছি, কিন্তু এখন ভাত দেবো না, আধ ঘন্টা পর দেবো, কারণ এখনও খেতে চাইছে না, আর একটু পরে ওকে খেতে দিয়ে দেবো। আর এই দেখো বৃষ্টিও পড়ছে, বলতে বলতে জামা কাপড়গুলো তুলে নিই।
তুলে নিয়ে তারপরে ওগুলো ঘরে মেলে দেব, দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তাহলে নিশ্চিন্ত যে জামা কাপড়গুলো ভিজবে না। আর বাইরে তো মনে হচ্ছে খুব ভালোই বৃষ্টি হবে, যা মেঘ করেছে, অন্ধকার হয়ে গিয়েছে পুরো। আর এই দেখো বন্ধুরা, যেই নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো তুলে, আর দেখো ওয়েদার দেখো, ঝলমলে রোদ্দুর। এই হচ্ছে বর্ষার ওয়েদার, দেখো রোদ্দুর ঝলমল করছে। হ্যালো বন্ধুরা, এখন দুপুর হয়ে গিয়েছে আর ভাই নিতে চলে এসেছে। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এই সবে খাওয়া দাওয়া করলাম। আসলে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি। ভাই নিতে এসে গেছে আর ছেলেকে তো ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাদেরকে বললাম। সময়ও হয়ে গিয়েছে আর আজ রাতটা আর ফিরবো না, মায়ের কাছেই থাকবো। তো ভাই থেকে যেতে, কারণ জ্বর বাড়লে আমি একা সামলাতে পারি না। তো চলো রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবা ওটো 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 ওটো, রেডি হো, চলো রেডি হো, উঠে পড়ো বাবা, চলো ডাক্তার দেখিয়ে আসি। ওঠো ওঠো, চলো নেমে এসো, চলো। আর এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। অলরেডি কিন্তু টাইম হয়ে গিয়েছে, এরপর দেরি হয়ে গেলে না মুশকিল হয়ে যাবে। তো চলো বেরিয়ে যাই। তো বাড়ির সবাইকে বলে দিলাম যে আজকে তো ফিরবো না, আর আমার দিদি শাশুড়ি এসছে দেখা করতে, তো চলো বেরিয়ে পড়ি। আর এই যে বন্ধুরা, আমরা পৌঁছেও গিয়েছি। আর এই যে ছেলে বসে আছে আর একজনের পর আমাদের। তো চলো ওকে দেখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই যে সবে মাত্র ডাক্তার দেখিয়ে আমরা বেরোলাম। আর এই যে দেখো কত ওষুধ লিখেছে, আর কিনেও নিয়েছে ওষুধগুলো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন বাজে রাত্রি 9:30, আর এখনই তোমাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওকে শুয়ে দিয়েছি। আর আমিও সন্ধেবেলা থেকে না বেশ ভালোই ঘুম দিয়ে উঠলাম। আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছে আজকে, এই সবেমাত্র ঘুম দিয়ে উঠেছি। আর মা আমাকে খেতে দিচ্ছে, তো খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড লাগছে। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো, আর আমার ছেলের জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এই যে মা রুটি দিয়েছে, আজকে রুটি খাচ্ছি, সয়াবিন আলুর তরকারি আর ডিম দিয়ে। তো গুড নাইট বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো।